সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মুন্নি সাহার 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন, অনুসন্ধানে দুদক। নতুন বছরেও এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, মূল্য 1455 টাকা। বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই ভিসা চালু, ট্যুরিজমের নতুন গন্তব্য। লাস ভেগাসে বিস্ফোরিত টেসলা, রহস্য ও আতঙ্কের ছায়া। টাইগার শিবিরের নেতৃত্বে পরিবর্তন, নতুন বছরের নতুন মুখ। অস্ট্রেলিয়ার শেষ টেস্টে পরিবর্তন, অভিষেক ওয়েবস্টারের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসেবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন। মুন্নি সাহা গ্রেফতার সংক্রান্ত একটি ডেস্ক রিপোর্ট আমরা পুনঃপ্রচার করছি। সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে নজিরবিহীন 134 কোটি টাকার সন্ধান মিলেছে। এই অঙ্কের মধ্যে 120 কোটি টাকা ইতোমধ্যেই উত্তোলন করা হয়েছে। বর্তমানে স্থিতি রয়েছে 14 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তদন্তে জানা যায় 2017 সালের 2 মে মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় একটি হিসাব খোলা হয়। এই হিসাবের নমিনি হিসেবে মুন্নি সাহার নাম অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে একই ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় 2004 সালের 21 জুলাই প্রাইম ট্রেডার্সের নামে একটি হিসাব খোলা হয়। এই প্রতিষ্ঠানটি 51 কোটি 50 লাখ টাকার ঋণ গ্রহণ করে। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। 2017 সালে একাই 25 কোটি 78 লাখ টাকার সুদ মওকুফ করা হয়। তদন্তে দেখা যাচ্ছে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তবুও বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। 2019 সালের 29 সেপ্টেম্বর MS প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে 56,50,000 টাকা স্থানান্তর করা হয়। এই লেনদেন সন্দেহজনক বলে মনে করছে BFIU। প্রতিবেদন অনুযায়ী প্রাইম ট্রেডার্স স্থানীয় বাজারে পণ্য সরবরাহ করে। 2008 সালে 26 কোটি 50 লাখ টাকার ঋণ মঞ্জুর হয়, তবে এটি পরিশোধে ব্যর্থ হয়। 2011 সালে ঋণের পুনর্গঠন হয় এবং 2017 সালেও তা পুনর্গঠিত হয়। এছাড়াও 2017 সালে MS প্রমোশনের জন্য 18 কোটি টাকার ওভারড্রাফট ঋণ মঞ্জুর করা হয়। ঋণ পরিশোধের ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়েছে, যা ব্যাংকের নির্বাহী কমিটির সভায় নবায়ন করা হয়। এই অর্থের উৎস ও ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে। প্রশ্ন উঠছে, অর্থের এই বিশাল অঙ্কের পেছনে কি রয়েছে কোনো অশুভ পরিকল্পনা? এবি নিউজ ডেস্ক রিপোর্ট। নতুন বছরের প্রথম মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রয়ে গেছে। জানুয়ারি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1455 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার 2রা জানুয়ারি নতুন এই মূল্য ঘোষণা করেছে। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। গত নভেম্বর মাসে গ্যাসের দাম 1 টাকা কমানো হলেও ডিসেম্বর মাসে তা অপরিবর্তিত থাকে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য একটি নতুন সুযোগের বাতিঘর উন্মোচিত হল। থাইল্যান্ড বৃহস্পতিবার 2রা জানুয়ারি থেকে চালু করল ই ভিসার সুবিধা। এটি বাংলাদেশের পর্যটকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণ এখন সহজলভ্য। তবে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে থাইল্যান্ড চালু করতে যাচ্ছে নতুন ই ভিসা সেবা। এই উদ্যোগটি ঢাকার রয়্যাল থাই এম্বাসি কর্তৃক ঘোষণা করা হয়েছে এবং এটি কার্যকর হবে 2রা জানুয়ারি 2025 সালে। 19 ডিসেম্বর 2024 থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা ভিসা শর্ত থেকে অব্যাহতি পাবেন, যা থাইল্যান্ডে প্রবেশের নতুন দিগন্ত উন্মোচন করবে। ই ভিসা সিস্টেমের মাধ্যমে যাত্রীরা thaievisa.go.th ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারবেন। ফলে তাদের পাসপোর্ট শারীরিকভাবে জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে
কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে আবেদনকারীদের জন্য ই-ভিসা ওয়েবসাইটে সরাসরি ভিসা ফি পরিশোধের ব্যবস্থা নেই। আবেদন জমা দেওয়ার পর ব্যবহারকারীরা একটি পেমেন্ট ইনফো সামারি শিট পাবেন, যাতে আবেদন রেফারেন্স নাম্বার, একটি কিউআর কোড ও ভিসা ফি পরিমাণ উল্লেখ থাকবে। যাত্রীদের থাই অ্যাম্বাসির ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে হবে comback.net.bd/thai e-ভিসার মাধ্যমে এবং পরে পেমেন্ট ইনফো সামারি শিটটি যাচাইকরণের জন্য আপলোড করতে হবে। উল্লেখ্য, ব্যাংকে নগদ অর্থ প্রদান গ্রহণ করা হবে না। ই-ভিসার প্রক্রিয়াকরণের সময় সাধারণত 10 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। এই পরিবর্তনটি বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডে ভ্রমণকে আরও সহজ ও কার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। লাস ভেগাসের ট্রাম্প হোটেলের সামনে ঘটে গেল এক চমকপ্রদ ও ভীতিকর ঘটনা। 1 জানুয়ারি বুধবার একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরিত হয়ে চালক নিহত এবং 7 জন আহত হন। এফবিআই এই ঘটনার পেছনে সন্ত্রাসী হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে। ভিডিও ফুটেজে দেখা যায় দাঁড়িয়ে থাকা গাড়িটি হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর গাড়ির ভেতর থেকে লেলিহান শিখা বের হতে থাকে। এই ঘটনার সঙ্গে একদিন আগে নিউ অরলিন্সে গাড়ি চাপায় 15 জনের মৃত্যুর একটি ভয়ের আবহ রয়েছে। অন্যদিকে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিশ্চিত করেছেন যে গাড়ির প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং আতশবাজি বা বোমার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এখন তদন্ত চলছে এই টেসলার সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সম্পর্ক আছে কিনা। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত, তবে গুঞ্জন ছিল, বাস্তবে তা হয়নি। নতুন বছরে এসে তিনি কিছুটা হলেও নেতৃত্বের ভার হ্রাস করেছেন। বাংলাদেশ ক্রিকেটে টি-20 ফরম্যাটে আর অধিনায়ক থাকছেন না এই বাঁ-হাতি ব্যাটার। সংক্ষিপ্ত ফরম্যাটের নতুন অধিনায়কের দৌড়ে কারা এগিয়ে রয়েছে তা নিয়ে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা চলছে। লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ এসব নাম শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। ভারতের বিপক্ষে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে জয় অথবা ড্র হলেই নিশ্চিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিকিট। তাই ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। সিরিজের পঞ্চম অথবা শেষ টেস্টে বাদ পড়েছেন খারাপ ফর্মে থাকা মিচেল মার্শ। তার জায়গায় মাঠে নামছেন অলরাউন্ডার বু ওয়েবস্টার। অজি শিবিরের স্বস্তির খবর, শেষ টেস্টে তারা পাচ্ছে মিচেল স্টার্ককে। 30 বছর বয়সী অলরাউন্ডার অস্ট্রেলিয়ার জার্সিতে আগে কখনো খেলেননি। মাঝে মধ্যে তিনি পেস বোলিংও করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার মোট রান 1788, যার মধ্যে রয়েছে 3টি সেঞ্চুরি ও 9টি অর্ধশত রান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।